রমজানের আগের দিন, মনে করেন যেই দিন রমজান হবে এর আগের দিন, রমজানের আগের দিন জোহরের নামাজের পরে এই তাসবিহ যদি আপনি ৩৭০ বার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনার হয়, আমার আল্লাহ এই সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনাকে রমজান ঢোকার সাথে সাথে আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র বানিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এই যে রমজানের আগের দিন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি দিন। মা বোনেরা যারা আছেন এবং বাবা ভাইয়েরা যারা আছেন, অবশ্যই এই কথাগুলো একটু স্মরণ রাখেন এবং রমজানের আগের দিন এই আমলটা আপনি করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করবেন। সম্মানিত হাজিরিন, সেই জন্যে এই আমলটা করতে কখনো ভুল করবেন না আপনারা, কারণ রমজানের আগের দিনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটা আপনারা কাজে লাগাবেন, এই দিনটাকে আপনারা সুন্দর ব্যবহার করবেন, এই দিনটাকে আপনারা খুবই সম্মান করবেন। আর এই দিনে জোহরের নামাজের পরে যদি আপনি এই আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে, আপনার জীবনটা বড় পুত পবিত্র হয়ে যাবে। সেই জন্যে গুরুত্বপূর্ণ দিনের আমলটা কখনো মিস করা যাবে না। আমরা তো কি করি জানেন, রমজান আসার আগেও আমাদের কোনো প্রস্তুতি নেই, রমজান চলে আসছে তারপর আমাদের কোনো প্রস্তুতি নেই। কিন্তু সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নবীকে ফলো করেছেন, নবী যা করেছেন তারা তা পাই টু পাই তারা তা মেনেছেন। আমার নবী যখন রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস, শাবানে আল্লাহর হাবিবে রোজা রাখতেন বেশি বেশি করে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের এই দৃশ্য দেখে যে আমার নবী রোজা রাখেন আর আমরা কেন রোজা রাখবো না, তারাও রোজা রাখা শুরু করে দিয়েছেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রায় সময় ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে রমজানের আগের মাস যখন চলে আসে, শাবান মাস যখন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত রোজা রাখেন, এটার কারণ কি? কারণ সাহাবায়ে কেরাম মনের ভিতরে যেটা মনের ভিতরে ঘুরপাক খাইতো সেটা নবীজিকে জিজ্ঞাসা করতেন। আর আমরা কি করি, জিজ্ঞাসা না করে মনের ভিতরে অনেক বড় আবর্জনা জমা করে রাখি। সাহাবায়ে কেরাম মনের ভিতরে যা ছিল মুগ্ধা তারা তা বের করতেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে আপনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন, এটার কারণ কি? নবীজি বলতেছেন, শাবানু শাহরি, শাবান হচ্ছে আমি রাসূলের মাস, আর শাবান মাসে আমি রমজানের প্রস্তুতি নেই। বেশি রোজা রাখলে আর রমজানের রোজা রাখার ক্ষেত্রে আমার কোনো আর কষ্ট হবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো শোনো শোনো, রমজানের আগের মাস হলো শাবান মাস। ওই শাবান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখার কারণ হলো, শাবান মাসে যদি আমি বেশি রোজা রাখি তাহলে রমজানে রোজা রাখার ক্ষেত্রে আমার কোনো কষ্ট হবে না। রমজানে আমি সুন্দর করে রব্বে কাবার মালিকের প্রশংসা আমি করতে পারবো, আমার রবের গুণকীর্তন আমি গাইতে পারবো, রোজা রাখতে পারবো। শাবানে রোজা রাখার ক্ষেত্রে আমার মনের ভিতরে কোনো প্রকারের কোনো কষ্ট হবে না। এই আমার সাহাবীরা, সেই জন্য আমি শাবান মাসে বেশি বেশি করে আমি রোজা রাখি। তোমরাও যদি শাবান মাসে রোজা রাখো তাহলে রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে তোমাদের কোনো কষ্ট হবে না রে সাহাবীরা। আমার নবী কথা বলার পরে সাহাবায়ে কেরাম তারাও শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা শুরু করে দিয়েছেন। ও বন্ধু আমার, তাহলে এই শাবান মাসে আপনি যদি বেশি রোজা রাখেন তাহলে রমজানের রোজা রাখার ক্ষেত্রে আপনারও কোনো কষ্ট হবে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুনেন, যখন আপনি রোজা রাখবেন, রমজান মাস যখন চলে আসবে, রমজান মাসের আগের মাস যখন শাবান মাস, শাবান মাসের একেবারে শেষের দিন হলো, এই দিনটা হলো গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিনে কিন্তু রমজান শুরু হয়ে যাবে। রমজানের আগের দিনে যদি আপনি জোহরের নামাজের পরে এই আমলটা যদি আপনি ৩৭০ বার যদি আপনি পড়তে পারেন,
বন্ধুরে আমার, সাগরের ফেনাহা পরিমাণ গুনাহা যদি আপনার আমল নামার ভিতরে থাকে, আমার আল্লাহ সাগরের ফেনাহা পরিমাণ গুনাহারে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমার গুনাহ, তারপর নৈরাশ হওয়া যাবে না। আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় আমি আল্লাহ পাকের কাছে যখন গুনাহ নিয়ে যখন মাফ চাইবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সম্মানিত হাজিরিন, তাহলে রমজানের আগের যে দিনটা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনি আমলটা আপনি করবেন, কখনো যেন মিস যেন না হয়ে যায়, মিস্টেক যেন না হয়ে যায়। গুরুত্বপূর্ণ আমলটা আমরা সবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে কি, আপনি জোহরের নামাজ পড়বেন জামাতের সাথে, নামাজ পড়ার পরে আবার 2 রাকাত সুন্নাহ পড়বেন। সুন্নাহ পড়ার পরে আপনি বসে থাকবেন, যাই নামাজে আপনি বসে থাকবেন। তারপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুরে আমার, এই দুরূদ ইব্রাহিমটা আপনি 1 বার 2 বার 3 বার আপনি পড়বেন। তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে এই তাসবিহটা আপনি 370 বার আপনি পড়বেন। বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু আপনি পড়বেন একবার। বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন করে করে যখন 369 বার যখন আপনি হবে, তখন আপনি শেষের বার পড়বেন বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটা আপনি যোহরের নামাজের পরে 370 বার যদি এই তাসবিহটা আপনি পড়তে পারেন, কি হবে জানেন? আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এর মাঝখানে যদি আপনার গুনাহে যদি ভরপুর হয়ে যায়, এমন গুনাহ আপনি করেছেন যার কারণে আকাশ পর্যন্ত দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আমার আল্লাহ বলতেছে, বান্দারে এত বড় জঘন্যতম গুনাহ করেছো, এমন অন্যায় করেছো, এমন অপরাধ করেছো রে বান্দা, যেই গুনার কথা যদি তোমার মা জানে, মা তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না। ও আমার বান্দারে, এমন গুনাহ করেছো যেই গুনার কথা তোমার পাড়া প্রতিবেশী এলাকার মানুষ জানলে তারাও তোমাকে তাড়িয়ে দিবে। আমি আল্লাহ কিন্তু কখনো প্রকাশ করি নাই, আমি আল্লাহ গোপন রেখেছি। যদি প্রকাশ করে বান্দা, তোমাকে মানুষে ঘৃণা করবে, তোমার মা তোমাকে ঘৃণা করবে, তোমার বাবা তোমাকে ঘৃণা করবে, তোমার এলাকাবাসী তোমাকে ঘৃণা করবে। আমি আল্লাহ প্রকাশ করি নাই, গোপন করে রেখেছে। কেন জানিস নি রে বান্দা? আমি আল্লাহ তোমার দিকে রহমতের নজরে তাকিয়ে দেখি, আমার বান্দা যদি পূর্বের গুনাহের কথা স্মরণ করিয়া 2টা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে কাঁধে আর বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এত বড় জঘন্যতম গুনাহগুলারে মাফ করে দিবে। এই জন্য বাবা, রমজানের যে আগের যে দিনটা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ দিন। এই দিনে এই আমলটা কখনো মিস করবেন না। বাবাদেরকে আমি বলছি, মাদেরকে আমি বলছি, এই আমলটা কখনো আপনি মিস করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। সেটা যদি আপনি মিস করে ফেলেন, তাহলে বাবারে আপনার জীবনটাই হাই হতাশ হয়ে যাবে। এই জন্য এই আমলটা অবশ্যই 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 এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। এই আমলটাই আপনার পুরাটা লাইফ, আপনার পুরাটা জীবন চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবে। এই আমলটাই
আপনার গোটা লাইফটাকে পরিবর্তন করে দিবেন। সেই জন্যে রমজানের আগের যে দিনটা জোহরের নামাজের পরে আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার জীবনটা দেখবেন ফুটন্ত গোলাপের মতো আমার আল্লাহ সুন্দর করে দিবেন। ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে, স্বামী স্ত্রীর মাঝে মিল হবে, ক্রাইসিস দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে। একটি আমল আপনার জীবনটাকে